আনন্দের প্রতিমূর্তি হলেন দুইজন। নিমাইয়ের প্রতি এক দৃষ্টে অতৃপ্ত নয়নে এমনভাবে দর্শন করছেন যে আশেপাশে কি হচ্ছে ওনাদের কোনো খেয়াল নেই, এতটাই মগ্ন নিমাইকে নিয়ে। এইটা মালিনী দেবী লক্ষ্য করেছে পরে, কিন্তু সচিমাতা কে প্রণাম করছে, কে কি বলছে কোনো খেয়াল নেই। মালিনী দেবী তখন পুরো ঘরটাকে সামলায়, সবাইকে আদর আপ্যায়ন করেন, কে কেমন আছেন, কখন এসেছেন, একটু প্রসাদ নিয়ে যান, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সচি মায়ের এবং জগন্নাথ মিশ্রের মন প্রাণ পুরো নিমায়। নামের প্রসঙ্গে এইটাই হচ্ছে উদাহরণ হরিদাস ঠাকুরের, যে হরিদাস ঠাকুর নামের উপরে এতটাই মগ্ন যে মায়াদেবী স্বয়ং অপূর্ব সুন্দরীর নারীর রূপ ধারণ করে তাকে প্রভাবিত করতে এসেছেন, কিন্তু হরিদাস ঠাকুর কোনো তোয়াক্কা করছে না, মানে কোনোভাবেই প্রভাবিত নন। সেই জন্য চৈতন্য চরিতামৃতে মায়াদেবী স্বয়ং হরিদাস ঠাকুরকে বলছেন যে হে হরিদাস, আমি ব্রহ্মাকেও বিমোহিত করতে পারলাম কিন্তু তোমাকে পারলাম না, কারণ তুমি হচ্ছে নামের আশ্রয় গ্রহণ করেছো। হরি বল। এবার প্রভুপাদ উদাহরণ শুনুন, বলো কে বলবে প্রভুপাদ উদাহরণ? মায়া সাথে প্রভুপাদ কি বললেন? যাতে আমি মায়ের দ্বারা না আমাকে আশীর্বাদ করে না, যাতে আমি মায়ের দ্বারা আবদ্ধ না হয়। তখন এই শিষ্যটি বললেন যে আমি আগের দিন বললেন যে আপনি মায়ের দ্বারা আবদ্ধ হন না, আর তুমি হচ্ছে বদ্ধজীব, তুমি মায়ের দ্বারা আবদ্ধ হও। আগে বলছে সেই জন্যই তো আমি আবদ্ধ হই না, কেন আমি প্রত্যেকদিন ভগবানের কাছে প্রার্থনা করি যে আমি যাতে মায়ের দ্বারা আবদ্ধ হই না হয়ে যায়। আমরা আলোচনা করছিলাম যে প্রভুপাদ একদিন ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, তো শিষ্য পরে জিজ্ঞাসা করছে প্রভুপাদ আপনি ভগবানের কাছে কি প্রার্থনা করছিলেন? ওই কথা প্রসঙ্গে প্রভুপাদ ওই শিষ্যকে বললেন যে তোমার মধ্যে এবং আমার মধ্যে পার্থক্য কি? তো শিষ্য কিছু বলতে পারছে না। তখন প্রভুপাদ বললেন পার্থক্য হচ্ছে তুমি মায়ার দ্বারা প্রভাবিত হও, আমি মায়ার দ্বারা প্রভাবিত হই না। এটা হচ্ছে যখন একইভাবে প্রভুপাদ ভগবানের কাছে প্রার্থনা করলেন, ওই একই শিষ্য আবার জিজ্ঞাসা করছে প্রভুপাদ আজকের আপনি কি প্রার্থনা করলেন? প্রভুপাদ তখন বললেন আজকের আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম যে হে প্রভু, আমি যেন মায়ার দ্বারা প্রভাবিত না হই। শিষ্য তখন বলেন যে আপনি গতকাল বললেন আপনি মায়ার দ্বারা প্রভাবিত হন না, আর আজকের আপনি ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে মায়ার দ্বারা প্রভাবিত না হন। প্রভুপাদ বলেন এই জন্য আমি মায়ার দ্বারা প্রভাবিত হই না, কারণ প্রত্যেকদিন আমি প্রার্থনা করি। এই জপটা কি? জোরে জপটা কি? 3 নম্বর, আমি চাইছি এগুলো আপনারা বলুন, কেন? কারণ আপনারা সবাই প্রচারক। এই যেগুলো আপনারা শিখছেন নিজের কাছে প্রচার করুন, অপরের কাছে প্রচার করুন। হরে কৃষ্ণ। প্রভু যখন মহাপ্রভু ব্যাঙ্কট ভট্টের বাড়িতে ছিলেন তখন তিনি কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন আনুষ্ঠানিকভাবে ভগবত ভক্তি করলে আমরা সেখান থেকে কোনো ফল লাভ করতে পারবো না। কিভাবে পারবো? যতক্ষণ পর্যন্ত চেতনার পরিবর্তন না হবে, ব্যবহারের পরিবর্তন না হবে, সর্বোপরি আমরা যদি কোনো বৈষ্ণবের আনুগত্যে না থাকি তাহলে আমরা ভগবত ভক্তি লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। হ্যাঁ, মহাপ্রভু একটা উদাহরণ দিয়েছিলেন, কে বলতে পারবেন? এই প্রসঙ্গে আনুগত্য না স্বীকার করলে ব্রজে প্রবেশ করা যায় না। মহাপ্রভু একজন উদাহরণ দিয়েছিলেন, যেটা আমি ক্লাসে উদাহরণ দেইনি আজকে, কিন্তু কারো পড়েছেন ওই লীলা? কার উদাহরণ দিয়েছিলেন? লক্ষ্মী ঠাকুরানী। যে স্বয়ং লক্ষ্মী দেবী যেহেতু ব্রজবাসীদের আনুগত্য স্বীকার করেনি, সেই জন্য অনেক তপস্যা করেও
ব্রজে প্রবেশ করতে পারলেন না। তো লক্ষ্মী ঠাকুরানী যদি ব্রজবাসীদের আনুগত্য যেহেতু স্বীকার করলেন, ব্রজে প্রবেশ করতে পারলেন না, তাহলে আমরা কি? সেই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্রের ক্ষেত্রে কখনো কোনো পরিস্থিতিতে আমরা ভাবি না যে আমাদের আনুগত্য দরকার নেই, আমাদের কারো সাহায্যের দরকার নেই। এই মনোভাব কোনো বৈষ্ণবের হৃদয়ে থাকে না। সে যতই মহান হোক না কেন, সব সময় আনুগত্য সে থাকে। লাস্ট পয়েন্ট। হরে কৃষ্ণ প্রভু, সবাইকে প্রণাম। বলছি প্রভুপাদ আমাদের এই যে 16 মালা জপ করার পদ্ধতি, এটা সবাইকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে আমরা ঘুম ছাড়া মায়ার দ্বারা প্রভাবিত না হয়ে 16 মালা জপ শুদ্ধভাবে করতে পারি। তাই তিনি 4 মালা করে ভাগ করে দিয়েছেন। সকালে 4 মালা না করে আমি ব্রেকফাস্ট করব না। দুপুরবেলা 4 মালা না করে আমি দুপুরের প্রসাদ গ্রহণ করব না। 4 মালা বিকেলে এবং 4 মালা রাত্রে আমি ঘুমাতে যাব না যতক্ষণ 4 মালা কমপ্লিট না হয়, যাতে এই 16 মালাটা আমরা অত্যন্ত শুদ্ধভাবে করতে পারি। এই জন্য প্রভুপাদ আমাদের এই পন্থা দেখিয়ে দিয়ে গেছেন। হরে কৃষ্ণ। কোন মাতাজি বললাম? হাত ওঠান তো। কে বলেছে? ও আপনি? আচ্ছা আপনি। আচ্ছা, মাতাজি যেটা বললেন, ইনার সাথে কারা কারা একমত? হাত তুলুন। কেউ না? না, আমি এই কারণেই আমি রিপিট করতে বলছি। মাতাজি যা বলেছেন, কারা কারা ভাবেন এইটি আমি সকালে বলেছিলাম? হাত তুলুন। এক মিনিট। ঠিক আছে। যেহেতু সময় চলে যাচ্ছে, হরে কৃষ্ণ, যেহেতু সময় চলে যাচ্ছে, আমি মাতাজি যা বলেছেন সব ঠিক আছে, কিন্তু প্রথমটাই একটু অসুবিধা ছিল। কি যে যদি হরে কৃষ্ণ, যদি কোনো ব্যক্তি সে ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, তার পক্ষে একটানা 16 মালা জব মানে কোনো মতেই সম্ভব না, কেবল সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য। এইটাই শুধু, আর বাকি উনি সব ঠিক বলেছেন। বাকি যে শব্দগুলি ব্যবহার করেছেন সঠিক শব্দ, কিন্তু এইটা ব্যতিক্রম। মাতাজি যেটা বলছেন এগুলো ব্যতিক্রম ঘটনা। কি হওয়া উচিত? এইটা হচ্ছে নিয়ম, ব্যতিক্রম হচ্ছে ওইটা। থ্যাংক ইউ মাতাজি। হরে কৃষ্ণ। তো আজকের যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব, জাস্ট 2টো পয়েন্ট, তারপরে আপনাদের কাছে পাঠিয়েছেন লক্ষ্যগোবিন্দ প্রভু। The chanting of Krishna's name is a purifying agent that cleanses our heart of envy, the root cause of our descent to this world. হরিনামের মাধ্যমে আমাদের হৃদয়ে যত দুর্বলতা আছে, বিশেষ করে হিংসা, যা হচ্ছে এই জড়জগতে আসার প্রধান কারণ, পিউরিফাইং এজেন্ট। আমাদের হৃদয়ে যত দুর্বলতা আছে, যত খারাপ গুণ আছে, we have sins acquired like lust, greed and anger, কাম, ক্রোধ, লোভ ইত্যাদি যত দুর্বলতা আছে আমাদের হৃদয়ে, শুদ্ধ হরিনামের মাধ্যমে এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। শ্রীমান মহাপ্রভু
এক বিশেষ কারণে হিংসাকে আলাদা করে উল্লেখ করেছেন, এবং আমাদের আচার্যরা প্রভুপাদ মানে শাস্ত্রের তাৎপর্যে অগণিতবার খারাপ গুণের মধ্যে এই হিংসাটাকে আলাদা করে উল্লেখ করেছেন। কারণ এই হিংসাই হচ্ছে এই জড়জগতে পতনের অন্যতম মুখ্য কারণ। ভক্তদের মধ্যে ভুল বুঝাবুঝির, দ্বন্দ্বের অন্যতম মূল কারণ হচ্ছে হিংসা, যার ফলে এত সুযোগ সুবিধা পেয়েও আমরা হরিনামে মন বসাতে পারি না। তার অন্যতম কারণ হচ্ছে হিংসা। ভক্তের প্রতি হিংসা, বাইরের লোকদের প্রতি হিংসা, অন্তিমে ভগবানের প্রতি হিংসা। As it purifies the heart, Krishna's name also protects sincere chanter from any further contamination from the worldly energy and from those affected by it. মানে ভগবানের নাম সেই ভক্তকে সুরক্ষিত রাখে, যাতে কোনো খারাপ গুণ আক্রমণ না করে বা আমাদের জীবনে, আমাদের ব্যবহারে, আমাদের চেতনায়, আমাদের কথাবার্তায় যেন প্রবেশ না করে। কি করে? প্রথমটা কি করে? যেগুলো ভিতরে আছে সেগুলোকে বের করতে হয়। তারপরে কি করে? একটা দেওয়াল, সুরক্ষিত দেওয়াল হরিনাম আমাদেরকে প্রদান করেন, যার মাধ্যমে যে খারাপ গুণগুলো ভিতরে না আসতে পারে। আপনারা কখনো ভাবেন মাঝে মাঝে যে এইরকম যদি আমার আগে হতো না, যদি ভক্ত না হতাম না, আমি তোমাকে দেখিয়ে দিতাম আমি কি করতে পারি। আমি এটা অনেকবার শুনেছি যে আমি এটা অবাক করা কাণ্ড, কিন্তু এটা কিন্তু নামের প্রভাব। দেখবেন 2 বছর আগে আপনি কোনো পরিস্থিতিতে যেইভাবে প্রতিক্রিয়া করতেন, এখন কিন্তু অনেকটা শান্ত। ও বলছে, বলুক না। আপনি কখনো চিন্তা করেননি কি করে হলেন আপনি এরকম? সিঙ্গাড়া খেয়ে, জিলেবি খেয়ে? নামের প্রভাব। এটা আগে একটু কিছু হলে আমরা এতটা বিচলিত হয়ে যেতাম, এখন তো হয় না। কিভাবে ভেঙে পড়তাম আমরা, কিভাবে ভাবতাম আমি একাকী, কি হবে আমার, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ধীরে ধীরে আমরা অল্প অল্প সুরক্ষিত অনুভব করি নামের সংস্পর্শে এসে। সেই জন্য এই জপ রিট্রিট, নামাশ্রয় ক্যাম্প এতটা গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত আমরা নাম প্রভুর নাম মানে হরিনামকে সেই কৃতিত্ব আমরা দেই না। দুর্ভাগ্যবশত আমরাই নিয়ে নিই আর কি। আমরা দেখেছো আগে আমি কিরকম ছিলাম, এখন কত শক্তিশালী হয়ে গেছি। পুরো ভুল। এটা নামের মহিমা। এটা কৃষ্ণ সূর্য সমা, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। এইখানে কৃষ্ণ হচ্ছে নাম। নাম সূর্য সমা, মায়া হয় অন্ধকার, যাহা নাম তাহা নাহি মায়ার অধিকার। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। তো যেখানে নাম আছে সেখানে স্বাভাবিকভাবে আধ্যাত্মিক শক্তিতে এতটা ভরপুর যে এই জগতের তথাকথিত ভালো মন্দ একজন ভক্তের ভক্তি জীবনে সেইভাবে প্রভাবিত করে না। আর যারা ভাবছেন কই আমার তো এরকম পরিবর্তন আসেনি, এটা ভুল কথা। যদি পরিবর্তন না আসতো
আপনি কিন্তু নামাশ্রয় ক্যাম্পে আসতেন না, এটা মনে রাখবেন। হতে পারে কোনো আত্মীয় স্বজন আপনাকে একটু চাপ দিয়েছে, চল রে তুই না গেলে আমার মন বসবে না, সেজন্য আমার জন্য তুই চল। আর আপনি হয়তো ভাবছেন যে ঠিক আছে আমার তো কোনো যাওয়ার ইচ্ছা নেই, আমি তোর জন্য যাচ্ছি। বাহ্যিকভাবে ওটা বলতে পারেন আপনি, কিন্তু ভিতরে কিন্তু নামের যদি বিন্দুমাত্র প্রভাব না থাকতো, আপনি কিন্তু 4 দিন এইখানে বসে ঘন্টার পর ঘন্টা আমাদের সাথে জব করতে পারতেন না। ভগবানকে ক্রেডিট দিতে শিখতে হবে আমাদেরকে, মহাপ্রভুকে, প্রভুপাদকে, গুরুদেবকে, বৈষ্ণবদেরকে ক্রেডিট দিতে শিখতে হবে আমাদেরকে। নাম বিনা কিছু নাহি কো আর 14 ভুবনের মাঝে, এইভাবে গাইলেন ভক্তিবিনোদ ঠাকুর, আমাদের আচার্যরা, মহাপ্রভু। এমনি না। আর সেই জন্য আজকের আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটি খবরের কাগজের বিজ্ঞপ্তির কথা শুনেছিলাম। কে বলবে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পেপারে কি লিখেছিলেন? নকশগোবিন্দে অনেক হাত তুলছে, কাকে বলতে? তাড়াতাড়ি আমি শুনতে চাইছি, কারণ আমি চাই না কেউ একটু ভুল ধারণা নিয়ে বাড়িতে যাক। পরিষ্কার ধারণা নিয়ে যাবেন, 2-3টা পয়েন্ট শিখুন, কিন্তু পরিষ্কার ধারণা নিয়ে। তাড়াতাড়ি হরে কৃষ্ণ, নম্বর প্রণাম। ভক্তি সিদ্ধান্ত যে বিজ্ঞাপন দিয়েছেন, সেই বিজ্ঞাপন দেখে দেখা গেল যে উনি বিজ্ঞাপন দিয়েছেন এরকম যে যে আসবে আমার কাছে এসে হরিনাম করবে, আমি তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নেব। তো এই জন্য দেখা গেল যে কেউ আসলো না, একজন মাত্র আসলেন। তো সে আসার পরে তাকে বললো যে তুমি এসছো, যে ঠিক আছে। সে ভাবলো যে আমি যাও, আমি তো যখন হরিনাম করবো, তো আমাকে যদি ভরণ পোষণের দায়িত্ব এরকম খুঁজছিলাম, আমি এটা খুব ভালো হবে, আমি সেটা নেবো। তখন কৃষ্ণদাস কবি আসলেন, এসে তারপরে ওখানে নাম করলেন এবং ভক্তি থেকে উনি দ্বারা পুরোপুরি ওনার ভরণ পোষণ দায়িত্ব নেন এবং উনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ খবরের কাগজে একটি বিজ্ঞপ্তি দিয়েছিলেন যে যারা কেবলমাত্র দিন রাত সর্বক্ষণ হরিনাম করতে প্রস্তুত, আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি মন্দিরে থাকার জন্য। আমি তাদের ভরণ পোষণের দায়িত্ব থাকবো। এরকম না যে আপনি আসলেন আপনারা জব করলেন আর বলতেছেন দায়িত্ব, এরকম না। উনি বিজ্ঞপ্তি দিয়েছিলেন যে যারা দিন রাত 24 ঘন্টা হরিনাম, শুধু হরিনাম আসবে। এবং এই বিজ্ঞপ্তি দেখে কৃষ্ণদাস বাবুজি মহারাজ, আগে ছিলেন কৃষ্ণদাস প্রভু, উনি এটা দেখে খুব আকৃষ্ট হন। কারণ ওনার প্রথম থেকেই কেবলমাত্র নাম করতেছেন। প্রভুপাদ ওনাকে খুব ভালোবাসতেন। ওনার নাম ছিল কৃষ্ণদাস। প্রভুপাদ ওনাকে ডাকতেন কি নাম বলে? অকিঞ্চন। কেন প্রভুপাদ ওনাকে এত ভালোবাসতেন? কেন? কারণ উনি সর্বক্ষণ হরিনাম করতেন। প্রভুপাদের খুব প্রিয় ছিল। হরে কৃষ্ণ। এখন আমরা কিছুক্ষণ করবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার সাথে লিখে রাখবেন।